এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মুমিনের গুণের কথা বলে আমার আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আকলমন্দ মুমিন বুদ্ধিমানের কথা আল্লাহ কুরআনুল কারীমে তুলে ধরেছে। আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, মুমিন ওদেরকেই বলা হয়। এক নাম্বার মুমিনের যে গুণ, একটা আয়াতের তিলাওয়াত করলাম, একটা আয়াত শেষ হয়ে যাবে, আমার বয়ান শেষ হয়ে যাবে, 2 নম্বর আয়াতে চলে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, আমি ওদিকে যাই না রে ভাইয়া। 1 নাম্বার পয়েন্ট হলো আমার আল্লাহ বলে এ মুমিন বান্দারা তোমাদের 1 নাম্বারে যেটা গুণ হবে ওই গুণটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে লাগবে। জোরে বলেন, কারে ডাকতে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার যারা প্রকৃত মুমিন বান্দা হয়ে গেল আমারে কেমনে ডাকে, এই প্রমাণও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়া দিছে। আমারে বান্দা ডাকে যারা মুমিন বান্দা, আমারে কেমনে ডাকে শুনো শুনো, শুনে যাও রে বান্দা কেমনে ডাকে আমারে। আল্লাহ বলেন কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, আমার বান্দা যখন দাঁড়ায়া থাকে, দাঁড়ায়া থাকা অবস্থার মধ্যে গালিগালাজ করে না আমার বান্দা। যখন আমার বান্দা দাঁড়ায়া থাকে, দাঁড়ায়া থাকা অবস্থার মধ্যে বেহুদা কথা বলে না আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায়া রইলো ডাকলো শেষ না, না আমার বান্দা বসে রইলো, এখন বসে রইলো, বসে থাকা অবস্থার মধ্যেও ডাকে। আমার বান্দা কষ্ট লেগে গেছে, সারা দিন কাজ করছে, কাজ করে কষ্ট লাগছে, ক্লান্তি লেগে গেছে, আমার বান্দা এখন শুয়ে গেছে, বালিশে মাথা লাগায় লাইছে, আমার বান্দা ডাকা বন্ধ করে দিবে তাই না। সারাদিন কাজ করার পর বালিশে মাথা লাগাইলো, এশারের নামাজের পর 1 ঘন্টা ঘুমাই নাই, বালিশের মধ্যে মাথা লাগাইয়া একজনকে ডাকে। জুড়ে বলেন তার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। এ বাবাজি, মানুষের অবস্থা হলো 3টা। এক অবস্থা হলো বান্দা দাঁড়ায়া থাকে, আর এক অবস্থা হলো বসে থাকে, আর এক অবস্থা হলো শুয়ে থাকে। আমার আল্লাহ দেখেন কত দয়ার আল্লাহ, আল্লাহ 3টা অবস্থার কথাই বলে দিছে। তাহলে 1 নাম্বার যেটা পয়েন্ট আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। জোরে বলেন কি করা? সবাই বলেন না কি করা? তাহলে আল্লাহকে যে ডাকা, কেমনে আমরা ডাকবো? যদি একটু সময় নষ্ট হয়, আপনারা দিতে রাজি আছেন তো? যদি একজন মানুষ উইটা যান তাহলে মনে মনে ভাববো আপনারা সময় দিতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কেমনে ডাকবা? আমার আল্লাহ বলে এখন ডাকার যখন প্রশ্ন হয়ে যায়, আমারে কি বইলা বান্দা তোমরা ডাকবা? আমার আল্লাহ বলে এটাও আমি বলে দিলাম। আমার নবীরে বলে নবী আপনার উম্মতরে বলে দেন। আমার নবীর সাথে সাথে আওয়াজ লাগায়া দিল। হযরতে জিবরিল যখন হাজির হয়ে গেল, জিবরিল আইসা আমার নবীর কাছে খবর পৌঁছায়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিলের কাছে খবর পৌঁছে গেল, জিবরিল নবীর কাছে পৌঁছায়া দিল। আল্লাহ নবীর সাথে সাথে বলে দিল কুলিদুল্লাহ আউইদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা আমারে কি বইলে ডাকবা তোমরা খুঁজে পাইতেছো না? নাতিরে তো নাম ধরে ডাকো, ছেলেরেও নাম ধরে ডাকো, পাড়াপড়শি এলাকার মানুষের নাম ধরে ডাকো, আমারে কি বইলা ডাকবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুলিদুল্লাহ, আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকো। জোরে বলেন ডাকতে রাজি আছি না নাই? একবার আল্লাহরে মোহাব্বত করে ডাক দেন আল্লাহ, মন ভরে একবার ডাক দেন, বলেন আল্লাহ। এই যে আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, একবার যদি মন খুইলা ডাকতে পারো, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহর কথা মনে পড়লো, বিপদে পড়ে ডাকলা, নিজের ছেলের বিবি হসপিটালে চলে গেল, ডেলিভারি হয় না, আল্লাহকে ডাকলা, কেমনে ডাকলা? বিপদে পড়ে ডাকলা। এক কথায় বোঝা গেলে মানে আপনি এমন বিপদে পড়ে গেলেন, এখন আপনার পাশে ভাই পাওয়া যায় না, দাদাও পাওয়া যায় না, মাও পাওয়া যায় না, সন্তানও পাওয়া যায় না, কাউকে পাওয়া যায় না। এক কথা বুঝাইতে গেলে মানুষের হ্যান্ডেলের বাহিরে
একজনই হ্যান্ডেল করতে পারবে, যার নাম হলো আল্লাহ। ওই টাইমে বিপদের শেষ টাইমে মুমিন বান্দা, মুমিন সিংহা বান্দারা যখন আল্লাহরে ডাকে, শেষ টাইমে ডাকে, আগে ডাকতে রাজি না। ঠিক না জোরে কর? শেষ টাইমে ডাকে, এখন বিপদ আর সাড়া দিতেছে না। শেষ টাইমে আল্লাহরে বলে আল্লাহ, ডাক্তারে বলে সন্তান বাঁচাইলে বিবি বাঁচানো যাবে না, বিবি বাঁচাইতে গেলে সন্তান বাঁচানো যাবে না। ও দয়ার আল্লাহ, আমরা সন্তানকেও হারাতে চাই না, বিবিকেও হারাতে চাই না। আল্লাহ সন্তানকেও ফিরিয়ে দাও, আবার বিবিকেও ফিরিয়ে দাও। এমন বিপদে আমরা পড়ি কি পড়ি না জোরে বলেন? ওই টাইমে আল্লাহরে ডাকলেন, আল্লাহ শুনতেও পারে, নাও শুনতে পারে। কিন্তু এই যে খুশ খালি বসে রইলেন, এখানে আসলে আপনাকে কোনো হুজুরে টাকা দেবে না, কোনো ইঞ্জিনিয়ারে টাকা দেবে না। এই যে সারাদিন কাজ করার পর, স্কুলের ডিউটি করার পর, বিভিন্ন ধরনের কাজ কর্ম করার পরে যে আপনি এখানে এসে বসে গেলেন বিনা স্বার্থে, বিনা স্বার্থে বসে গেলেন। যাদের স্বার্থ লাগে তারা বাজারে বসে রইল, যাদের স্বার্থ লাগে তারা রাস্তাঘাটে বসে রইল, যাদের একেবারেই স্বার্থ লাগে তারা বাড়িতে ঘুমিয়ে আছে। এ বাবাজি, বিশ্বাস করো বন্ধু, জীবনে আপনাকে পাই কিনা জানি না, আজকে কিছু একটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরি। এ ভাইয়া, একজনকে স্বার্থ ছাড়া ডাকা যায়, যিনি হলো আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? ওই আল্লাহ কেমন আল্লাহ? যদি আল্লাহর প্রমাণ দিতে চাই, রাত পার হয়ে যাবে। যদি আপনারা ইজাজত দেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটু পরিচয় তুলে ধরতাম, কি বলেন আপনারা? প্রথমে তো এক নম্বরে দেরি হয়ে যেতেছে। আমি যে বললাম আল্লাহকে ডাকতে লাগে, এটাই দেরি হয়ে যেতেছে, দেরি হতেছে, দেরি। আল্লাহকে কেমনে ডাকবেন এটাই তো এখনো বুঝাইতে পারি নাই। যদি আল্লাহ কেমন এটা যদি বলি, তাহলে তো রাত পার হয়ে যাবে। তারপরে সাহস করে বলছেন না হাসাই বলছেন? সাহস করে কইছেন তো? আজকে যদি অল্প সময় যায়, কোনো অসুবিধা আছে নি? সকালে যে কাজ আছে আপনারা, কি কোন? সকালে স্কুল আছে যে আপনারা, চলবে চলবে? আচ্ছা, রবিবার, মাশাআল্লাহ, একবার চিৎকার দিয়ে এখন লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ যেন যারা বইছে আজকে এত মোহাব্বত লাগতেছে আপনার দিকে। মুসাফিরের যাদের প্রতি মোহাব্বত হয়, আল্লাহরও তার প্রতি মোহাব্বত হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমে আল্লাহর পরিচয় শুনবেন না, আল্লাহর জিকির কেমনে, আল্লাহকে ডাকবেন কেমনে, কোনটা? আল্লাহর পরিচয় প্রথমে জেনে নেই, কি বলেন আপনারা? একটা আয়াত যদি শেষ করা যায়, বিশ্বাস করেন সারা রাত চলে যাবে, তারপরেও শেষ হবে না। আর মুফাসসিরিন ভাইরাই স্টেজে বসে রইল, তারা বললে 2 দিন লাগবে। এ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ বলে, আমি 1 নাম্বার পারা থেকে 30 নাম্বার পারা আমি কোরআনুল কারীম বানাইলাম। এর ভিতরে যদি আমার পরিচয় তুলে না ধরি তাহলে হয় না। আল্লাহ সূরা তাহার প্রথম পৃষ্ঠার প্রথম রুকুর 14 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে ডাকবো, প্রথমে বুঝতে লাগবে আল্লাহ কে। জীবনভর মা বাবার মুখে শুনলাম আল্লাহ, দাদুর মুখে শুনলাম আল্লাহ, কিন্তু আল্লাহর পরিচয় না পাইলে আল্লাহকে ডাইকা মজা লাগে না। আজকে আল্লাহর পরিচয় প্রথমে শুনবো, এরপরে আল্লাহকে ডাকবো। যেই টাইমে ডাকতে মজা লাগে, প্রথমে পরিচয় জানা লাগবে। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর পরিচয় হলো, আপনি মাথার উপরে একবার তাকায়া দেখেন, এই যে প্যান্ডেল বানাইলো, একটা খুঁটা ছাড়া হয় নাই, খুঁটা দিয়া বানানো হয়েছে। আল্লাহর পরিচয় লাগে। আল্লাহ কেমন, তোমার পরিচয় লাগে। আপনি আসমানের দিকে একবার তাকায়া দেখেন, আল্লাহর পরিচয় বের হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর পরিচয় কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্যান্ডেল বানাইলা, বিনা খুঁটাই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো, আমার আল্লাহ বলে, তোমার মাথার উপরে তাকায়া দেখো, আমি মজবুত 7 আসমান বানায়া দিছি বিনা খুঁটাই। কোন সুবহানাল্লাহ। শেষ, আল্লাহর পরিচয় শেষ নি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় শেষ হয়ে যায় নাই। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এইটুকু বলে আমার পরিচয় শেষ না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসমানের কথা যখন বললাম তাহলে আসমান দিয়ে আল্লাহর পরিচয় শুনেন। যদি জমিন বলে দিতাম জমিন দিয়া শুনতেন। এ বাবাজি, আল্লাহর পরিচয় আসমান দিয়া যখন শুনতে চান, আমার আল্লাহ বলে ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ওয়া আনজালা মানে আমি নাজিল করি, মিনাস সামা আসমান থেকে মাআন পানি। আমার আল্লাহ বলে আমি আসমান থেকে যেটা নাজিল করি তোমাদের জন্য, যেই পানি নাজিল করে দেয় তিনিই হলাম আমি আল্লাহ। আর এই আসমান থেকে যে পানিটা আমি নাজিল করে দেই, এই পানির জরিয়া কি হয়, তোমাদের কি ফায়দা হয় শুনে নাও, জেনে নাও। আল্লাহ বলে ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, তোমার ঘরের মধ্যে তুমি গাছ লাগাইলা, কৃষি করলা, বিভিন্ন ধরনের বস্তু মেহনত করে করলা। কেউ কেউ বলে যদি সার না দেওয়া যায়, ওষুধ না দেওয়া যায় তখন বস্তু হয় না, একেবারে ভুয়া কথা। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ বলে আমি যেই পানিটা দিয়া দেই ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, আর এই পানির জরিয়া তোমাদের গাছ কৃষির মধ্যে আমি ফলের ব্যবস্থা করে দেই। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়া শুনো। যেমন ভাবে আপনারা বসে গেলেন, মন বলতেছে আরো 1 ঘন্টা কয়ে লাইতাম, কি কোন আপনারা আসলে রাজি আছেন না? আল্লাহ যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। এ বন্ধু, গভীর মনোযোগ দিয়া শুনো। এই যে পানির ব্যবস্থা করার সাথে সাথে আমার আল্লাহ বলে ফলের ব্যবস্থা করে দিল। দেখেন, ফল এমন একটা বস্তু, আমার ভাইয়ের ঘরের মধ্যে ফল খাওয়াইছে আলহামদুলিল্লাহ। এই যে ফল যে খাইলাম, এই ফলটা মনে হয় আপনারা এই সাইদরের মধ্যে লাগানো হয়েছে, কি কোন এই জায়গায় লাগানো হয়েছে। আপেল আপনারা এই জায়গায় হয়নি, কমলা হয়নি, হয় না, তাহলে স্পষ্ট বোঝা গেল এখান থেকে পাইলাম না, ঠিক না? আমার আল্লাহ বলে ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, আমি তোমাকে ফল খাওয়াইতে চাই। অন্য অন্য বহুত জায়গার মধ্যে ভালো ভালো ফল হয়, যেমন কাশ্মীরে ভালো ফল হয়ে যায়। এ বাবাজি, সেখানে ফল হয়ে গেল, আর এই ফলটা একজনে ছিঁড়ে একটা কার্টনের মধ্যে প্যাক করলো। এই প্যাকেটিং কার্টনটা এই জায়গায় এসে গেল। এসে যাওয়ার পর কি আপনি কিনা নিয়ে আসলেন? আপনি যদি চাইতেন অন্যটাও কিনতে পারতেন। আল্লাহ বলে না না, তুমি ছোট্ট একটা গোলাম, তুমি আমার, তোমার আমি এইটা খাওয়াবো, এই জন্য তারে দিয়া কিনাইতেছি। এই যে আমার ভাই কিনা নিয়ে আসছে, অন্যটাও কিনতে পারতো কিন্তু সেটা কিনা হয় নাই। অন্য ভাই কিনা নিছে, তারটা সে নিছে। এই যে ভাই কিনা আইনা কাইটা আমাকে খাওয়াইলো, সেই ভাই আমারটা আমার আইনা খাওয়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? এ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনো। আমার আল্লাহ যে খানি খাওয়াই, কেমনে খানি খাওয়াই? একটা বোতলের মধ্যে পানি থাকে, বোতল এই জায়গার থাকে না, অন্য জায়গার থেকে আসে। আপনি ডব ডব করে পানি গিললেন, একবারও মনে মনে ভাবলেন না আমার ঘরের মধ্যে কল আছে, কুয়া আছে, সেখান থেকে পানি খাওয়া যায়। কিন্তু আল্লাহ সেখান থেকে আমাকে খাওয়াইতে চাই, এই জন্য খাইতে পারলাম, ঠিক না? এ বাবাজি, আমি সেদিকে যাই না, আসলে আমার সেদিকে কথা বলার মকসুদ না। একটা কথাই বুঝেন, আল্লাহর পরিচয় হলো আল্লাহ বলে আমি পানি দেই, পানির জরিয়া ফল দেই, এই ফলকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা বানায় দেই। কোন সুবহানাল্লাহ। যিনি এগুলা করে তিনিই হলেন আল্লাহ। কথা ঠিক না? এ বাবাজি, এটা শুনলেন, আমি শর্ট করে দেই। আমি বললাম জমিনের কথা, জমিনের কথা। আল্লাহর পরিচয় যদি জমিন দিয়া শুনেন, আল্লাহ বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আমি জমিন বানাইলাম, জমিনকে যে আল্লাহ বানাইলো ওই আল্লাহই বলতেছে আমি জমিনকে উঁচু নিচু করে বানাইতে পারতাম না, না উঁচু নিচু বানাবো না। যদি উঁচা নিচা বানাই, বান্দা পানি রাখতে পারবে না, ঘর বানাইতে পারবে না, কৃষি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমরা যে বিছানার মধ্যে শুয়ে যাই, এই বিছানাটা একেবারে লেভেল হয়, এরপরে নরম হয়, তারপরে আবার বালিশ হয়, তারপরে ব্ল্যাঙ্কেট, এরপরে ঘুম আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সবচাইতে আরামের জায়গা, যেটাকে আমরা বিছানা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিন বানাইলো যিনি, যে আল্লাহ বানাইলো ওই আল্লাহ আমি বলতেছি তোমাদের জন্য আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য জমিন বানাইলাম বিছানা স্বরূপ। কোন সুবহানাল্লাহ। এ ভাই, এগুলা সব ছেড়ে দেন। আল্লাহর পরিচয় হলো
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পরিচয় জানতে চাও? দুইটা চোখ যদি একটা মিনিটের জন্য পাওয়ারলেস হয়ে যায়, পাওয়ার শেষ হয়ে যায়, সাথে সাথে আমি আল্লাহর পরিচয় বের হয়ে যাবে। ঠিক না? জোরে বলেন। 60 বছর হয়ে গেল, কোনোদিন ডক্টরের প্রয়োজন হয় নাই। 70-80 বছর হয়ে গেল, কোনোদিন ডাক্তারের প্রয়োজন হয় নাই। চোখ ভালো দেখাইতেছে, বিশ্বাস করো একবার ভাবো নাই তুমি সকালে যখন ঘুমের থেকে উঠো আর চোখ যদি থাকে আর চোখে যদি পাওয়ার থাকে না, তাহলে তুমি দুনিয়ায় চলতে পারবা না। এ বাবাজি, চোখ যদি জন্মের থেকে না থাকতো, মা আর বাবা যতদিন থাকতো সেবা করতো, এরপরে কেউ আপনাকে বিয়েও দিত না। দিত নি? জোরে কোন। সুন্দরী বিবি পাইলা, সহজে পায়া লাইলা। কেন পাইলা? খালি যদি চোখ না থাকে, কোনো বেড়া পাগল হয়ে আপনারে নিজের মেয়ে দিবে না। আল্লাহর পরিচয় হলো আল্লাহ চোখ দিয়ে দিল, এত দামি বস্তু দিয়ে দিল। চোখ যদি না দিত তাহলে আপনি বিয়ে পাইতেন না, বিয়ে না পাইলে সন্তান পাইতেন না, আর সন্তান না পাইলে মা বাবা মারা যাওয়ার পরে আপনাকে দেখার জন্য, খিদমত করার জন্য কেউ থাকতো না রে ভাইয়া। আপনি রুটে রুটে গিয়ে হাত বাড়াইতেন, ভাই আমি চোখে দেখি না, আমার ভিক্ষা দিয়ে দেন। ট্রেনে চলে যেতেন, চলে যাওয়ার পর আপনি হাত ধরে ধরে বলতেন, ভাই টাইমে টাইমে খাবার লাগে, আমি তো কামাই রুজি করতে পারি না। আজকে মালিক হয়ে গেলা, লক্ষপতি মালিক হয়ে গেলা, মনে মনে ভাবতেছো তোমার মেহনতের জরিয়া হয়েছে। না না, একেবারে বুয়া কথা। আল্লাহ যদি চোখ না দিত, আপনি কোম্পানিতে কেমনে চলে যাইতেন? চোখ যদি না থাকতো তাহলে কেমনে পড়ালেখা করতেন? চোখ যদি না থাকতো কেমনে আপনি মাস্টারি করতেন? চোখ যদি না থাকতো কেমনে আপনি টাকা পয়সা রোজগার করতেন? একেবারে সম্ভব হতো না রে ভাইয়া। আল্লাহর পরিচয় হলো, আমি লম্বা করি না, আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চোখ বানায়া দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাকে কি জবান এবং ঠোঁট বানায়া দেই নাই রে বান্দা? জবান দিয়া দিত, যদি কথা বলতে না পারতেন, যেটারে বুবা কয়, বুবা কোন নাম না, যদি জবান দিত, জিহ্বা দিত, কথা যদি বলতে না পারতেন, তাহলে আপনার কোনো দাম থাকতো না দুনিয়ার জমিনে। এই যে আমার এই চেয়ারে বসায় দিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার জবান যদি আছে, কথা যদি বলতে না পারতাম, আজকে এখান থেকে 300 কিলোমিটার গোলাঘাট ডিস্ট্রিক্টের নাগাল্যান্ড বর্ডারে আমার বাড়ি, এখান থেকে আমারে কোনোদিন আপনি এই জায়গার মধ্যে আসতেন না। আনতেন নি আপনারা? কি কোন একমত নাই আপনারা নাকি? কি কয় না, কয় না। জবান না থাকলে আনলাইন হলে আপনারা কোনোদিনও সম্ভব নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালিসান, আমি তোমারে জবান দিলাম, এর যদি আপনি শুকরিয়া আদায় করতে যান, যদি জন্মের পর থেকে মওত পর্যন্ত যদি আপনি সিজদায় পড়ে থাকেন, এরপরে আল্লাহর শুকর আদায় করতে পারবেন না রে ভাইয়া। আমার আল্লাহ বলে, এত কিছু লাগে না, সিজদাও লাগে না, কিছুই লাগে না, খালি একবার জবানটা দিয়া বলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। খালি একবার আমার শুকর আদায় করো, আমার প্রশংসা করো, আমার গুণগান গাও, সাথে সাথে আমি আল্লাহ সমস্ত দিকে খুশি হয়ে যাই, বলি আমিন। এ বাবাজি, গভীর মনোযোগ দিয়া শুনো, আমি ওদিকে যাই না। আল্লাহর পরিচয় হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেগুলা বললাম এগুলাই খালি শেষ না, হাজার হাজার কথা বাকি রয়ে গেছে। এগুলা বললে আপনি আল্লাহর পরিচয় জানতে পারতেন। শর্ট করে দুই একটা কথা দিয়া বুঝাইলাম, এ বাবাজি, তাহলে আল্লাহর পরিচয় পাইলাম কি পাইলাম না? এদিকে নজর, এদিকে থাকা লাগবে। পাইছি না? জোরে কোন। আসমানের দিকে গেলাম, আল্লাহ আল্লাহ যে আছে প্রমাণ হয়ে গেল। জমিনের দিকে আসলাম, আল্লাহর প্রমাণ হয়ে গেল। নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে আসেন, হাতটা যদি প্যারালাইজ হয়ে পড়ে থাকে আপনার কোনো দাম থাকবে না। পাটা যদি প্যারালাইজ হয়ে থাকে, সেন্টারে গিয়া হোটেলে বসে বদনাম গাইতে পারবেন না। আল্লাহর কসম করে বলি, শরীরটা যদি প্যারালাইজ হয়ে থাকতো, আপনার বিবি 60 দিন আর 6 দিন, এরপরে বিবিও আপনার খিদমত থেকে সরে যাইত। বাবাকে সন্তানে বাবা বলে ডাকতো না, কারণ টাকা পয়সা দেওয়া লাগতো, সেবা যত্ন করা লাগতো। এই জন্য আপনাকে বাবা ডাকটাও বাদ দিয়া দিত, বুইরা কইতো, বুইরা। কথা বুঝছেন আপনারা? কথা মনে হয় খারাপ কয়ে লাইতেছি নাকি? আল্লাহর কসম করে বলি, এই যে কথাগুলা বললাম, নিজের জীবনের সাথে প্রমাণ করেন, নিজের জমা জীবনের সাথে মিলায়া দেখেন, সমস্ত মিল খাবে।
আমি ওদিকে যাই না। তাহলে আল্লাহর পরিচয় হলো যিনি আমারে খাওয়াইলো, পান করাইলো, যিনি চোখ দিয়ে দেখাইলো, চলাফেরা করাইলো, যিনি আমাকে এই জায়গার মধ্যে বসায়া দিল, তিনিই হলো আল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এটুকু আমরা বুঝলাম। 2 নাম্বার যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, মুমিন বান্দাওয়াকেই বলা হয় যে আল্লাহকে ডাকে। আমার আল্লাহ বলে ডাকবা কেমনে ডাকবা? আমার আল্লাহ বলে ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ডাকার কথা যে বলতেছে, এ ভাই যদি আপনারা ভিতরে ঢুকে যাইতেন খুশি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন যে ডাকার কথা বলে, এ ভাইয়া কেমনে ডাকবা? আমার আল্লাহ বলে ফাইদা কাযাইতুমুস সালাতা, তুমি নামাজের মধ্যে চলে গেলা, চলে যাওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেল, সাথে সাথে ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর ডাকা শুরু করে দাও। এতে বোঝা গেল আল্লাহর সর্বদাই আমরা ডাকবো। যদি নামাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ যদি বলে এরপরে আমাকে ফাযকুরুল্লাহ, আমাকে ডাকা শুরু করে দাও, গাফলতি করে না, গাফিল হয়ে যায়ও না। এ বান্দা, এতে বোঝা যায় নামাজ তো পড়া লাগবে, সাথে দিয়ে আল্লাহকেও ডাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো কোন মানুষ বলবেন আল্লাহ তো বলেছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আমি আল্লাহরে ডাকো। নামাজ পড়লে আল্লাহরে ডাকা হয়ে যায়, তাহলে ডাকবো কেমনে? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন। এ ভাইয়া, সব কথা যদি একদিনে বোঝানো যায়, বিশ্বাস করেন এটাও বুঝবেন না, ওটাও বুঝবেন না। আমি বললাম 4টা মুমিনের গুণ বলবো, এটুকু বলে আমি নেমে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। তো ফাইদা কাদাইতুমুস সালাতা, নামাজ শেষ হওয়ার সাথে সাথে ডাকবো যারে, তার নাম কি? ওই আল্লাহর ডাকা শুরু করে দেব। এ ভাইয়া, আল্লাহরে যে ডাকবো, আমার আল্লাহ বলেন, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলে দুআল্লাহ, আল্লাহ শিখাইতেছে আমারে যে ডাকবা, কি নাম দিয়ে ডাকবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমারে আল্লাহ 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 বলে ডাকো। এ বান্দা, তুমি যদি আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকতে চাও না, তাহলে আমারে কি বইলা ডাকবা? আমার নবীরে ডাক দিয়া কই, নবী আপনি আপনার উম্মতরে জানায়া দেন, যদি আমারে কুলি দুআল্লাহ আল্লাহ আল্লাহ বলে ডাকতে না চাই, আমি নারাজ হয়ে যাই না, আমারে আপনার উম্মতরে বলে দেন আউযুর রহমান, আমারে যেন রহমান রহমান কয়ে ডাকে। কোন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে ভাল লাগে আপনারা? আসলেই ভাল লাগে তো? আল্লাহ যেন আমাদেরকে আজকের এই বৈঠকের কারণে নাজাতের ফয়সালা দিয়ে দেয়। বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে আমার আল্লাহ বলে রহমান রহমান বলে ডাকো। অনেক বান্দা আছে আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, রহমান রহমান বইলেও ডাকে না। আরো তো এমন মানুষ আছে সপ্তাহেও ডাকে না, বৎসরেও ডাকে না, মাসেও ডাকে না। আছে না? আছে না? যেরকম আছে না? তাহলে আমরা তো ওই লিস্টে পড়ি না। প্রমাণ হয়ে গেল আমরা যদি এই মজমুয়ায় আসতে পারি, তাহলে আমরা আল্লাহকে ডাকতেও পারি। ঠিক না? যদি কোন এ ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলে রহমানও ডাকা লাগবে না, আল্লাহও ডাকা লাগবে না। আমার আল্লাহ বলে এরপরে আরো সুবিধা আছে। আমার আল্লাহ বলে আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নাম দিয়ে আমি আল্লাহরে ডাকবা, সাথে সাথে আমি আল্লাহ খুশি হয়ে যাব। যেই নাম দিয়ে ডাকবা, ডাকার সাথে সাথে আমি সাড়া দিয়ে দেব। এটার প্রমাণ কেমনে জানবেন? আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, যদি কেউ আমারে ডাকে আমি আল্লাহ তারে ডাকি। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? এ বাবাজি, তাহলে ডাকলে ফায়দা আছে না নাই? সবাই জুড়ে বলেন আছে না নাই? এ বাবাজি, গভীর মনোযোগ দিয়া শুনো। আজকে মন বইরা 2-3টা কথা এর উপহি ছাই ধরে বলে যায়। কারণ জানেননি, এই যে আমি গুয়াহাটি পার হয়ে সেদিকে থাকি, এই যে কাছার আপনার শিলচর, বঙ্গাই শিলচর যে আছে, হাইলাকান্দি, করিমগঞ্জ, ওদিকে থাকি, কলকাতা, ত্রিপুরাও চলে যায়, আল্লাহ মেহেরবানি করে নিয়ে যায়। এই যে ময়মনসিংহ অঞ্চলের মধ্যে আসার সুবিধা পায় না, মাঝে মাঝে যখন আসি আমি মন ভরে বলতে চাই যেন আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়া দেয়।
এ বাবাজি গভীর মনোযোগ দিয়া শুনো, যখন ডাকার কথাই বলে ফেললাম, ডাকলে ফায়দা যখন আছে, আর এক দুইটা কথা শুনেন। আমার আল্লাহ বলেন, আমারে যে ডাকবা, আল্লাহ পরিচয় দিতেছে যে বান্দাগুলো আল্লাহরে ডাকে। আল্লাহ কুরআনুল কারীমে তার পরিচয় নিজেই তুলে ধরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার মুমিন বান্দাদের জন্য এমনও কি একটু সময় আসে না? আমার মুমিন বান্দার জন্য অল্প একটু সময়ও কি আসে না যে আমার মুমিন বান্দারা হাজত পুরা করার পরে, খানিদানি করার পর, যত সময় ঘুমানোর পরে বাঁচে, একটা মিনিটের জন্য কি সরে থাকতে পারে না, গাফিল হয়ে যেতে পারে না? একটা মিনিটের জন্য কি আমাকে ডাকার থেকে ভুলে যেতে পারে না? আমার মুমিন বান্দা 24 ঘন্টার ভিতরে হাজত জরুরিয়াত বাদ দেওয়ার পর আমার মুমিন বান্দারা খালি আমাকে ডাকে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমি আপনি ডাকি, ঠিক কি না? এখন তো অনেকেই বলবেন, ডাকতে তো পারি না, গুনাহগার হয়ে বসে রইলাম। এমন গুনাহ করলাম, আসমান বরাবর গুনাহ করে নিলাম, জিনাও করে নিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার জীবনে হয় নাই। আবার চান্স পাইলে জিনাও করে নিলাম। এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনো, এমন এক মজমুয়ার মধ্যে বসে রইলা, যদি আসমান বরাবর গুনাহ করে নিলা, যদি পাহাড়ের সমতুল্য গুনাহ করে নিলা, যদি সমুদ্রের সমতুল্য গুনাহ করে নিলা, আমার আল্লাহর নবী বলে, একবার যদি মুহাব্বতে আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে যা করলাম ভুল হয়ে গেছে, জীবনে যা করলাম নাফরমানি হয়ে গেছে, ও দয়ার আল্লাহ দয়া মায়া মেহেরবানি করিয়া আল্লাহ আমারে আজকের এই মজমুয়ার কারণে মাফ করে দাও। আমার নবী বলে, বলতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি হয় না। বিশ্বাস হয়নি আপনারা? এ বাবাজি বিশ্বাস না হয়ে যাবে কই? যদি বিশ্বাস না থাকতো, যারা বাজারে ঘুরে বেড়ায় তাদের মতো বাজারে ঘুরে বেড়াইতে এই মজমুয়ায় বসতেন না। আমার মন বলে, যারা মজমুয়ায় বসছে তারা হলো ব্যাককল মানুষ, আর যারা বাজারে ঘুরে বেড়ায় তারাই হলো চালু মানুষ। কি কোন? দুনিয়ার লাইনে তারা বাজারে ঘুরে বেড়াইতেছে, মার্কেটিং করবে, সব কিছু করবে, কইরা নিয়ে যারে দেখাইবে, যার জন্য নিবে, সে তো দুনিয়াতেই থাকবে, ঠিক না? আর আপনারা যারা বসলেন দুনিয়ার ব্যাককল, কথা বুঝেন নাই? দুনিয়ার ব্যাককল, দুনিয়া বুঝেন নাই আপনারা। আখেরাত বুঝছেন, আখেরাতের চালু, আপনারা দুনিয়ার ব্যাককল, আর তারা হলো আখেরাতের ব্যাককল, দুনিয়ার চালু। কথা বুঝেন নাই? এ বাবাজি একটা কথা আমি বিভিন্ন জায়গায়, প্রতি জায়গার মধ্যে বলি রে ভাই, এই যে আমরা এই মজমুয়ায় বসলাম, আরে কথা মনে হইলেই এমন খারাপ লাগে। এ বাবাজি আমরা যে জায়গার মধ্যে বসলাম, আরে আমরা দুনিয়ার লাইনে বসি নাই, আখেরাতের লাইনে বসলাম। যারা মার্কেটে আছে, বাজার করতেছে, সবকিছু করতেছে, আরে তারা ঘর সাজাইলো, এই যে দুনিয়াটা, জমিনটা, জমিনের নিচের একটা পৃষ্ঠা, উপরের আরেকটা পৃষ্ঠা, ঠিক না? আমরা উপরের পৃষ্ঠাটারে অনেক সুন্দর করে সাজাইলাম। অনেক জায়গার মধ্যে আমি বলি, ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, সমস্ত কিছু কিনলাম, কেনার পরে আপত্তি মিটলো না। নিজের পরিশ্রমের ঘাম ফালানো টাকা দিয়া, মেহনতের টাকা দিয়া আলমারি কিনলাম, শোকেস কিনলাম, নতুন নতুন শপিং মলের মধ্যে গিয়া টাকা পয়সা খরচা করে আমি নতুন নতুন কাপড় পরিধান করলাম। এই সমস্ত একজনে আরেকজনের জন্য করলো, নিজের জন্য করলো, সব সাজাইলো। আহারে নিচের যে আরেকটা পৃষ্ঠা আছে, এটার জন্য আপনি কি করলেন ভাই? নিচের যে আরেকটা পৃষ্ঠা আছে, এটারে তো একেবারে সাদা বানায় লাইছেন, নরমাল। আর উপরের যে পৃষ্ঠা, যেটাকে রাইখা আপনি চলে যাবেন, ওই পৃষ্ঠাটারে এত দামি বানাইলেন যে দামি বস্তুটা আপনার দাম হিসাবে কবরে যাবে না। আরে এই যে কফনের কাপড় যে বানাই, যে কোম্পানির মধ্যে সুন্দর করে ধরেন খরচা করে দামি কাপড় বানাইলো, অনেক সুন্দর কাপড় বানাইলো, এই কাপড়টা যে সে বানাইলো, সে কাউকে বলে না যে আমার কফনের কাপড় হিসাবে এইবার যে কাপড়টা বানানো হয়েছে একটু রাইখা দে, বলেনি? জোরে বলেন, বলে না। ওই কোম্পানিওয়ালা হোলসেলারের কাছে বিক্রি করে দেয়, আর এই হোলসেলার ওরাও বলে না যে আমার জন্য একটু রাইখা দে, আমার মরার টাইমে কাজে লাগবে, কাপড়টা ভালো আছে। সে দোকানদারের কাছে বিক্রি করে দেয়। আরে আপনার আম্মা মারা যায়, আব্বা মারা যায়, মারা যাওয়ার পর লক্ষ লক্ষ টাকার মালিক ব্যাংক ব্যালেন্স বানাইলো, পকেটে হাত দিলে লক্ষ টাকার বান্ডুল বার হয়।
ওই মানুষটা যখন মারা গেল, মারা যাওয়ার পর আল্লাহর কসম করে বলি, তার পকেট থেকে 1000 টাকার নোট বের করে কফনের কাপড় কিনা হয় না। ঠিক না জোরে কোন? এই যে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক ব্যাংক ব্যালেন্স বানাইলো, আল্লাহর কসম করে বলি, তার ব্যাংক ব্যালেন্স থেকে 1 টাকা আইনা তার কফনের কাপড় পরিধান করানো হয় না। যে বানায় সে পরিধান করে না, যে বিক্রি করে সেও পরিধান করে না, যে কিনে নিয়ে আসে সেও পরিধান করে না, যে পরিধান করে সে নিজেও জানে না। কথা বুঝছেন আপনারা? যে পরিধান করে সে নিজেও জানে না। আহারে, একজনে আপত্তি করলো, গ্রামের মধ্যে ভিক্ষা করে খাই, দিন হাজিরা মজুরি করে খাই, ওই মানুষটা আপত্তি করলো, আমারে অনেক মোহাব্বত করছিল, তার কফনের কাপড়টা আমি দিয়ে দেই। তার ফরিয়ালে অনেক লক্ষাধিক টাকা পয়সাওয়ালা মানুষ আছে না নাই জোরে কোন? আহারে, মরার টাইমে একটা দিন হাজিরা করনেওয়ালা মানুষে তার কফনের কাপড় দিয়া দেয়, নিজের পয়সা দিয়ে নিতে পারে না। ব্যাংক ব্যালেন্স হয়ে যায় বাবা সন্তানের, বাবার ব্যাংক ব্যালেন্স সন্তানের হয়ে যায়। আরে, নিজের বাড়ি গাড়ি অন্যর হয়ে যায়, নিজের টাকা পয়সা সম্পত্তি কাপড় আলমারি সমস্ত অন্য মানুষের হয়ে যায়, নিজের কিছুই থাকে না। মারা যাওয়ার পর আল্লাহর কসম করে বলি, এমনও যুবক আছে 10টা পকেট কাপড়ে থাকার পরেও কম হয়ে যায়। একটাতে মোবাইল রাখে, আরেকটাতে পার্স রাখে, বিভিন্ন বস্তু রাইখা 10টা পকেটও শর্ট মেরে দেয়। এই যুবক, মুরব্বী চাচারা, আপনি যে মারা যাবেন, আল্লাহর কসম করে বলি, যে কাপড় আপনাকে পরিধান করায় দেওয়া হবে, একটা পকেটও থাকবে না। যে কাপড় আপনাকে পরিধান করায় দিবে, একটা পকেটও থাকবে না। একবার চিন্তা করছেন আপনি? কই নিবেন টাকা? কি দিয়া নিবেন টাকা? টাকা নেওয়ার তো পকেট নাই। আপনি মারা গেলেন, এই যুবক পায়ে হাত ধরে বলি, দিনের দিকে ফিরে আসো। এ বাবাজি, দাড়ি পাকা এলাইছেন, দিনের দিকে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আয়েশা ডাকেন। মারা যাওয়ার পরে কফনের কাপড়ে যে পকেট থাকে না, আপনি চলে গেলেন, কবরে কোনো আলমারি থাকে না, কবরে কোনো শোকেস থাকে না। কবরে যদি আলমারি থাকতো, শোকেসের ডয়ার থাকতো, টাকা নিয়ে যাইতে পারতেন। আপনি আলমারিও থাকবে না, শোকেসও থাকবে না, টাকা পয়সাও নিতে পারবেন না, কাপড়ও নিতে পারবেন না, আদরের বিবিকেও নিতে পারবেন না। 1 দিনের, 2 দিনের, 3 মাসের, 1 বছরের একটা আদরের সন্তান মারা গেছেন, নিতে পারবেন না। একবার চিন্তা করে দেখেন বাবা, পায়ে হাত ধরে বলি, এত দূরের থেকে আসি কীর্তন গাওয়ার জন্য না, এত দূরের থেকে আসার কারণ হলো আমার ভাইয়েরা যেন কিছু একটা পায়, জাহান্নাম থেকে বাইসা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসলে আমরা দিনের দিকে ফিরে আসতে চাই ইনশাআল্লাহ, বলেন। তাহলে এই যে ডাকার কথা কইছিলাম, আর 1-2টা কথা কইলে বিরক্ত হবেন না তো আপনারা? 1 নাম্বার কথাটাই চলতেছে, জোরে বলেন, কয় নাম্বার চলতেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো আমরা নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন। কেমনে ডাকবেন? আমার আল্লাহ বলে, ডাকলে ফায়দা আছে। মুমিন বান্দা যে আমারে ডাকে, কেমনে ডাকে? আমার আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা কথাও বিশ্বাস করেন বানায়া বলতেছি না। যদি একটা কথা বানায়া বলতাম, আপনাদের এই মঞ্চের মধ্যে এলাকার অনেক বিজ্ঞ উলামা ইকরাম রয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি জিনাদের ছাত্র বানাইতো, নিজেকে ধন্য মনে করতাম। তারা বসে রয়েছে স্টেজে, যদি আমি একটা কথা বানায়া কই, নিজের তরফ থেকে বানায়া বলি, বিশ্বাস করেন আমার এই চেয়ারে বসতে দেবে না, সাথে সাথে আমাকে নামায়া দিবে। এখানে বসার সুবিধা নাই, ইলম কালাম নাই, তারপরেও যদি ডাকছেন মোহাব্বত করে, আল্লাহ যদি এখানে রিজিক রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়ে কি বুঝাইলেন, ডাকার কথা যে বলতেছে, আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দা ওদেরকেই বলা হয় যখন মুমিন বান্দার সামনে আমি আল্লাহকে ডাকা হয়, আমি আল্লাহর বরত্ব বয়ান করা হয়। যখন কোন মুমিন বান্দা, প্রকৃত মুমিন বান্দা, নামের মুমিন বান্দা না, খালি নাম হইলেই মুমিন হয়ে গেল, নাম আলী হয়ে গেল, মুমিন হয়ে গেল, তা কোনো শর্ত না। আবু বকর হয়ে গেল নাম, সে মুমিন হয়ে গেল, প্রয়োজন না। মুমিন হতে গেলে গুণ লাগবে, প্রমাণ লাগবে, মুমিনের সিফত ভিতরে লাগবে। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসলে যে মুমিন তে কেমন মুমিন হয়,
তার সামনে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহর বরত্ব বয়ান করা হয়, ওই মুমিনটার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের মধ্যে কলবের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যার ভিতরে আল্লাহর কথা বলা হয়, ভয় পয়দা হয় না, বিশ্বাস করবেন তার কপাল পুরা, তার কপালটা পুরা, তার কলবটাতে জংকার পড়ে গেছে। যদি রোদের মধ্যে বৃষ্টির মধ্যে একটা লোহা রাইখা দেন, একদিন 2 দিন 1 বছর 5 বছর চলে যাওয়ার পর মামরে দইরা দইরে খায়া শেষ করে দেয়, ঠিক কিনা? যদি কেউ এই মজমুয়া থেকে চলে যায়, মনে মনে ভাববেন তার ভিতরে তার অন্তরটাতে এত জংকার লাগছে, সে দামি মজমুয়ায় বসতে পারলো না, মুমিন হতে পারলো না। আর মুমিন এই মজমুয়া ছাইরা যাবে না। মাইকের আওয়াজ যত দূরে পর্যন্ত যাবে, মুমিনের কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয় পয়দা হবে। সে বাড়িতেও যাইতে পারবে না, সে বিবির কাছে বলেও আসতে পারবে না, সন্তানের কাছে বলে আসতে পারবে না। লাফাইয়া লাফাইয়া, দৌড়াইয়া দৌড়াইয়া আইসা মজমুয়ার ভিতরে ঢুকে যাবে, সেটাই হলো মুমিন। এ বাবাজি, আজকে যখন চান্স পাইলাম কয়েকটা কথা বলে যাই। এ বাবা রে, মুমিন যদি হতে চাও গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দার ভয় পয়দা হয়ে গেল শেষ। ভয় পয়দা হয়ে গেল শেষ? না না, শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন বান্দার গুণ হলো, আল্লাহ বলে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দার সম্মুখে যখন আল্লাহর আয়াতগুলা তিলাওয়াত করা হয়, কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, যে প্রকৃত মুমিন কলবের মধ্যে কোনো জংকার লাগে নাই, কলবটা মুর্দা হয়ে যায় নাই, এমন যদি কোনো বান্দা হয়ে থাকে, আমার আল্লাহ ডেকে ডেকে বলে তার সামনে যখন কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, এই যে আমার আগে এক ভাই কোরআনুল কারীমের তিলাওয়াত করলো, শরীরের রুম দাঁড়ায় গেল। এমনও মানুষ আছেন, আল্লাহু আকবার বললেন, এমনও মানুষ আছেন, সাহস দিলেন তাকে। তার কারণ হলো আপনি আল্লাহর কোরআন শোনার পর আপনার মনের মধ্যে আল্লাহর ভয় পয়দা হলো, আপনার ইমানের জজবা বাইরে গেল। আমরা এমন মুমিন, অনেক মানুষ আমরা এমন আছি, একটা খোড়ার মধ্যে বাইন্দা জিনজুর দিয়া ফেসাইয়া 10টা হাফিজ যদি সাইডে সাইডে রাইখা কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বাইরে হয়ে যাবে, কলবে কোনো লাগবে না, ঠিক না? কলবে জাটকা লাগবে না, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাইরে হয়ে যাবে। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। তাহলে ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর কসম করে বলি রে ভাই, সাথে সাথে আমার আল্লাহ বলে কোরআনুল কারীমের আয়াতের তিলাওয়াত যখন শুনবে, শোনার সাথে সাথে যাদাতুহুম ঈমানা, তার ঈমান সাথে সাথে বৃদ্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর মুমিন বান্দা যে আল্লাহরে ডাকে, মুমিন বান্দার কয়েকটা স্পেশাল গুণ আছে। এর ভিতরে 1 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার মুমিন বান্দারা আমার প্রতি ভরসা করে। জোরে বলেন, কার প্রতি? এই যে টুকটুকি অনেক অঞ্চলের মধ্যে যায়, ফিশারির বিজনেস করে, আছে না নাই? সবাই বলতে লাগবে, আছে না নাই? ফিশারির বিজনেস করে। তাহলে আমি মনে মনে একটা বস্তু চিন্তা করলাম, অনেক মানুষ তো দানার উপরে ভরসা করে, দানা দিলে একটা প্রসেস হিসাবে দানা দিলে মাছটা অত সাইজের হবে, আছে না? আছে না? তারা মনে মনে ভাবে যে 6টা মাসের ভিতরে আমি যে মাছটা বানাবো 1 কেজি সাইজের বানাবো, আছে না? আছে না? এমন মানুষ আছে না? মাত্র মাত্র ধরেন 10টা 100টা পোনা আনলেন, জোরে বলেন কয়টা? 100 পোনা আইনা ভাবলেন যে 1 কেজি বানাবো, তাহলে কয় কুইন্টাল হবে? আপনি ইরাদা করলেন দানা বেশি খাওয়াবেন, ঠিক না? জোরে কোন ঠিক না? আরেকজন মুমিনে ইরাদা করলো, আল্লাহ আপনি যদি এই পোনা মাছটারে বাঁচাইয়া রাখতে পারেন, এই পুকুরে ডালার পরে আপনি এর খাওয়াইতেও পারেন, আছে না? আছে না? একজনের দানার উপরে ভরসা করলো, আর একজনে আল্লাহর প্রতি ভরসা করলো। আল্লাহ এই জন্যই তো অনেক জায়গার মধ্যে বলেন, 4 নাম্বার পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা করে। 6 নাম্বার পারার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সূরা তাওবার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে বলে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন।
26 নাম্বার পারার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। 28 নাম্বার পারার মধ্যে একই কথা, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা করে। অনেক জায়গায় বলছে না, জোরে কোন? যেই কথা অনেক জায়গার মধ্যে বলে এটাকে গুরুত্ব বোঝানো হয়। আর আল্লাহ বলে যদি কেউ আমার প্রতি ভরসা কইরা ফালাইলো, দানার প্রতি করে নাই, আমি আল্লাহর প্রতি করছে, তাহলে শোনো, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট কাফি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন বান্দার এগুলা স্পেশাল কয়েকটা গুণ, কথা ঠিক না? জোরে বলেন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণ শুনলাম, আমরা আল্লাহকে ডাকবো। জোরে বলেন, কি করব? আল্লাহকে ডাকলে ফাইনাল কথা, আল্লাহ দিব কি? কথা ঠিক না? কেমনে ডাকবো এটাও শিখলাম, ডাকার কিছু পদ্ধতি শিখলাম, এর ভিতর দিয়ে চান্স পাই আল্লাহ কেডা এটাও শুনে লাইলাম, ঠিক না? এখন যেটা আমরা শুনবো, যে আয়াত থেকে আমরা বুঝবো ডাকলে আল্লাহ কি দিবে। বিনা কারণে আল্লাহর ডাকবো না আমরা, কি বলেন? ডাকবো নি? বিনা কারণে আমরা ডাকতে চাই না। আল্লাহ কিছু একটা তো দিতে লাগবে। এক বাড়ির মধ্যে সকালে গিয়ে দান কাটলেন, সকালে গিয়া সন্ধ্যার সময় আসলেন, টাকা 500 না দিলে আসবেন আপনি? আসবেন না। তাহলে একজন মানুষ যদি মানুষকে টাকা পয়সা দিতে পারে কাজের বিনিময়ে, আল্লাহরে যদি আপনি ডাকলেন 24 ঘন্টা, আল্লাহ আপনারে না দিবে, এটা আপনারে কেডা কইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এখন কথা হলো, শুনতেছেন পুরুষ মানুষেরা, খালি আপনারাই ডাকবেন, আপনারা দিকেই দিবে না এমন না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা দুইজনকেই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, মুমিন বান্দা কিংবা তো বান্দি যদি আমাকে ডাকে, দুইজন আইছে না? জোরে বলেন। যারা উলামা ইকরাম আছে তারা বুঝে গেছে, দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে মহিলা কিংবা তো পুরুষ, বান্দা কিংবা তো বান্দি যদি আমারে ডাকে, বিনিময়ে আমি কি দিয়া দেব? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি বিনিময়ে ডাকার কারণে যেটা দিব সেটার নাম হলো মাগফিরাত। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলে মাগফিরাত দিলাম, শেষ না? শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলে, যেটা আমি দুনিয়াত প্রমাণ হিসাবে দিলাম সেটা হলো মাগফিরাত। আমি আল্লাহ যেটা দেখায়া দিতে চাই না, আমার মুমিন বান্দারে এত বড় একটা গুণ আমার মুমিন বান্দার যেটা পালন করলো, মানলো, এইটার কারণে আমি লুকাইয়াও কিছু দিতে চাই। আল্লাহ বলে আজরান আযীমা, মৃত্যুর পর যখন আপনি চলে যাবেন, চলে যাওয়ার পর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আজরে আযীম দিয়া দেব, অর্থাৎ অনেক বড় আজর দিয়া দিব, যেটা আমি বলতে চাই না। আল্লাহই ভালো জানে কি দেয়, ঠিক না? জোরে বলেন না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাগফিরাত সহ এই আজর জানে আমাদেরকে দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ? আরেকবার বলেন না আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নাম্বার গুণ আমরা শিখলাম। তাহলে 2 নাম্বারে যাওয়া যায়। 1 মিনিট 1 মিনিট করে কইলে 3টা গুণ 3 মিনিট। যদি 2 মিনিট করে দেন 6 মিনিট, 3 মিনিট করে দিলে 9 মিনিট। না, 9 মিনিট নেব না, বেশি হয়ে যাবে। কি কোন আপনারা? 9 মিনিট নিলে বেশি হইতো না? আপনারা তো কিছু একটা বিরক্ত হয়েছেন, কারণ জায়গা কিছু একটা জায়গার মধ্যে ফাঁকা ফাঁকা একটু জায়গা আছে, তো এই ফাঁকা জায়গায় 3 নাম্বার মানুষটা বসে গেছে। কথা বুঝছেন আপনারা? এই যে আমাদের বন্ধু একজন আছে না, যারা মার্কেটে কানে ধরে টানাইতেছে, এই কথা বুঝেন নাই মনে হয় আপনারা? মার্কেটে যে বন্ধু হইয়া কানে ধরে ধরে টাইনা নিয়ে এটা কিনাইতেছে ওইটা কিনাইতেছে, এমন একটা বন্ধু যদি চান্স পায় এই জায়গাতে নিতে পারে না? জোরে কর। হ্যাঁ, বইছে এনে বইয়া আপনারা কইতাছে যে এনে কেন লেগে বই রইছিস তুই, পাগলামি করস কেন লেগে? এমন কিছু কিছু জজবা মনের মধ্যে আইতাছে। গুলাগাটি হুজুরের চান্স পাইলে তো আরো আনন্দ যাইব। আজকে যদি হালুয়া বেচা শেষ হয়, বাড়িতে কি নিবি গিয়া? জব দিবার আছে। আজকে একটা বস্তু যদি শেষ হয়ে যা, বাইক যদি না নিবার ভাত, জব দিতে পারবি নি? খালি ওয়াজ শুনলে আল্লাহরে খুশি করলে হইব, বাড়ির মানুষের খুশি করুন লাগতো না? এটা মনে মনে ভাববাইন, আর মনে মনে ভাববাইন যে তেহাই তো 200 আছে, যদি 90 তো এক নাতিনে যদি আয়ালাতে তো এটিও শেষ। কথা বলছেন আপনারা? তো এর আগে আগে যদি বস্তু কিনা লাই নাতিরা তো দেল হয়ে যায়, তাহলে তো দাদি এমনি ভাববো নাতিরা তো দাদাই তো কিনা দিছে। কথা ঠিক না? জোরে কয়েন। তাহলে এইগুলো আমরা আজকাল লেগে করতাম না, ঠিক না? তাহলে আমরা যে আজকা বইছি, আজকা যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করে ততক্ষণ পর্যন্ত আমরা উঠবার চান্সই নাই। কি কইন? একটু বেশি কয়ে লাইতেছি নি?
মনে মনে ভাবতাছি খারাপ পাইতাছেন আপনারা যে ইরাদা নিয়ে বইছুন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইরাদার প্রতি যেন সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই ময়দানের ওয়াসিলায় জীবনে যতই গুনাহ হোক না কেন আজকে যেন আমাদের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। এ বাবাজি, 2 নাম্বার কথা হলো, 1 নাম্বার আল্লাহকে ডাকলাম, 1 নাম্বার উসুল হয়ে গেল, 1 নাম্বার প্রমাণ হয়ে গেল। 2 নাম্বার হলো আল্লাহ বলে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আমার মুমিন বান্দারা যদি 2 নাম্বার গুণ, আমি আল্লাহ আসমান কেমনে বানাইলাম, জমিন কেমনে বানায়া দিলাম, এই বস্তু নিয়ে যদি 1টা মিনিট 2টা মিনিট চিন্তা করে, আমার নবী বলে আল্লাহ আসমানটা কেমনে বানাইলা, বইলে আল্লাহর আসমানের দিকে তাকায়া থাকে। এই যে জমিন হাজার হাজার টাকা দিয়া যায়, বিমান দিয়া এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে চলে যায়, তারপরেও জমিন আর জমিন, জমিন শেষ হয় না। আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ আপনি জমিন কেমনে বানাইলেন, আপনি আসমান কেমনে বানাইলেন, আপনারে ছাড়া দ্বিতীয় কেউ বানাইতে পারে না। এই কথা যদি মনের থেকে একটা বারও যদি ভাবনাটা আসে, আর 2 মিনিট ইরাদা করেন আর মনে মনে চিন্তা করেন, আমার নবী বলে এই 1টা মিনিট 2টা মিনিট চিন্তা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হয়, এই 2টা মিনিটের চিন্তার বিনিময়ে আল্লাহ দিয়া দেয়। ফায়দা আছে না নাই, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা কথা বলছে ফায়দা ছাড়া কোনো বস্তু নাই, জোরে বলেন। ফায়দা ছাড়া কোনো বস্তু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি একটু চিন্তা করো, এই যে মানুষ জ্ঞানী হয়ে গেল, দিমাগ নামে বস্তুটা দিয়া দিল, বিবেক নামে বস্তুটা দিয়া দিল। বিবেক যদি না থাকতো পাগল হয়ে যেতেন, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতেন, শরীরে কাপড় থাকতো না, এই অবস্থার মধ্যে আপনি ঘোরাফেরা করতেন। এ আল্লাহ কেমনে আমার দিমাগ দিয়া দিলা, কেমনে আমার জ্ঞান বুদ্ধি দিয়া দিলা, এই বুদ্ধির কারণে আমি দুনিয়ার মধ্যে দুনিয়ার নজরে সম্মান পাইলাম, এই বুদ্ধির কারণে আখিরাতের নজরে সম্মান পাইলাম। আল্লাহ কেমনে আমার দিমাগ দিয়া দিলা, বুদ্ধি দিয়া দিলা, আলহামদুলিল্লাহ। খালি এটাই না, ও দয়ার আল্লাহ, প্রথম আমি মার গর্ভের মধ্যে ছিলাম ছোট্ট, মার গর্ভের মধ্যে কোনো চিহ্ন ছিল না। আমি ওদিকে বয়ান লম্বা করতে চাই না, মার গর্ভের থেকে আবার দুনিয়ায় আইসা গেলাম। আল্লাহ আমার মায়ের পেটের মধ্যে, আপনার মায়ের পেটের মধ্যে আপনি যখন ছিলেন, ফেরেশতা এসে কানের মধ্যে বলছিল, এই বান্দা, এ বাচ্চা, শোনো শোনো, তুমি পেটের জিন্দেগির থেকে যখন বের হয়ে যাইবা, দুনিয়া যাওয়ার পর আগুন দেখবা, বাতাস দেখবা, দুনিয়া দেখবা, রাত দেখবা, অন্ধকার দেখবা, সমস্ত কিছু দেখবা। ওই বস্তুগুলা দেখে আল্লাহকে ভুইলা যায়ও না যে আল্লাহ তোমার পেটের মধ্যে রাখছে, আবার দুনিয়াতে নিবে। আমি আপনি সবাই হাসলাম, পেটের জীবনে খালি হাসছিলাম। আল্লাহ এই ফেরেশতা তুমি নি পাগল হয়ে গেছে, এই অন্ধকারের ভিতরে আছি, যাওয়ার পরে কেমনে দুনিয়া পাবো, কেমনে বাতাস পাইবো, কেমনে আগুন পাইবো, কেমনে কি পাবো, এই ফেরেশতা তুমি কি পাগল হয়ে গেলা? এইভাবে আমরা বলছি আর ভিতরে হাইসা দিছি, হাইসা দিছি। এই যে দুনিয়ায় আইসা গেলেন, আইসা যাওয়ার পর আসলেই দুনিয়া দেখলেন, আগুন দেখলেন, বাতাস দেখলেন, সমস্ত কিছু দেখলেন, মানুষ দেখলেন, বিবি দেখলেন, মেয়ে দেখলেন, সম্পদ দেখলেন, ঘর দেখলেন, বাড়ি দেখলেন, সমস্ত কিছু দেখলেন। দেখার পরে আসলে আপনি দুনিয়ার পিছনে এগুলা বস্তুর প্রতি পাগল হয়ে গেলেন, আর এগুলা বস্তুর প্রতি পাগল হইয়া একজনকে ভুলে গেলেন, যার নাম হলো আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। এ বান্দা, একটা বারের মতো চিন্তা করো, রাত্রে ঘুমায়া রইলাম, ও দয়ার আল্লাহ, ঘুম শেষ হয়ে গেল, সারা রাত টের পাইলাম না রাত কেমনে চলে গেল। ও দয়ার আল্লাহ, রাত শেষ হয়ে গেল কিন্তু আমি শেষ হইলাম না, তুমি শেষ করলা না। ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, চোখ খুলে গেল, খুলে যাওয়ার সাথে সাথে দুনিয়া দেখতে পাইলাম। আল্লাহ কেমনে সারাটা রাত আমারে ঘুমাইতে দিলা, আর আমারে কেমনে আবার জীবিত করে দিলা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ ঘুমেরও ব্যবস্থা করছে, আবার রাত বানাইছে পর্দা স্বরূপ, অন্ধকার স্বরূপ।
যতই রাত হয়ে যায় আমি আপনি বান্দার ততই ঘুম বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘুম শেষ হয়ে যায়, ঘুম শেষ হয়ে যায়। কোন টাইমে শেষ হয়? 80% মানুষ বুড়ো হোক কিন্তু নওজোয়ান হোক, ফজরের আগে ঘুম ভাঙে না, ফজরের পরে ভাঙে। কেউ ওঠে গরু বাইর করার জন্যে, কেউ ওঠে বাড়ির কাজ কর্ম করার জন্যে, কিন্তু আল্লাহর জন্য ওঠে না। আছে না নাই? সারা রাত যিনি ঘুমাইতে দিল তিনি যদি মাইরা ফালাইতো কিছু করতে পারতেন আপনি? সকালে ওইটা একবার আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহ সারা রাত ঘুমাইলাম, সোহালে আবার আমি দিই বালা জিন্দা। আসেনি? একবারও বলে না। আছে না এমন মানুষ? আছে না? এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনো, একটা কথা মনে পড়ে গেছে। এ ভাইয়া, এই যে আপনি, কোন মানুষ আছে ফজরের আগে চোখ খুলে যায়, কোন মানুষ আছে ফজরের পরে চোখ খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যার চোখ ফজরের আগে খুলে সে হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। যে ফজরের পরে চোখ খুলে ফজরের পরে উঠে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা ফজরের আগে উঠলে ফায়দা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? একবার চিৎকার দিয়ে বলেন আছে না? তাহলে ফজরের আগে উঠলে যদি ফায়দা আছে, কেমন ফায়দা আছে শুইনা লাইবেন নি আপনারা? হুজুর আসার আগে আগে মাত্র এই কথাটা বইলাই আমি নাইমা যাইতেছি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, এ ভাইয়া গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ। তো যাই হোক, এ ভাইয়া খালি একটা কথাই বলি আর নেমে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, এই যে আমরা ফজরের আগে যদি চোখ খুলে লম্বা করে বলি না, শর্ট করে 1 মিনিটে বলে যাই, শুনবেন আপনারা? শুনবেন? 1 মিনিটে কইলাই কি কোন আপনারা? জোহরের নামাজ ফরজ কয় রাকাত কোন তো দেখি? 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? আর আসরের 4 আর 4 মিলাইলে কয় রাকাত হয়? 8 রাকাত হয়। আমার নবী বলে যদি কেউ এই 8 রাকাত নামাজ সর্বদাই আজীবন পড়তে পারে, ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খোলা যায়। মাগরিবের ফরজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? আর এশারের ফরজ 3 আর 4 এ 7 রাকাত। অনেক মানুষ আছে যদি বিয়ার দেখতে যা ছেলেরে, আর যদি গটকে জিগাইলা নামাজ কয় ওয়াক্ত আর কয় রাকাত ফরজ কইলে বিয়া দেলাইবা, অনেক ছেলে আছে বিয়াই হইতো না। আছে না? জোরে কোন আছে না? আছে না? তাহলে মাগরিবের ফরজ 3, এশারের হলো 4, 3 আর 4 এ কত হয়? 8, 7 নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে এই 7 রাকাত নামাজ যে আজীবন পড়বে তার জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে, 7টা দোজখ হারাম। নাউজুবিল্লাহ। আপনারা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইতে পারেন না? জোরে বল না সুবহানাল্লাহ। তাহলে যোহর আর আসর দিয়ে আপনি জান্নাত পাইলেন, মাগরিব আর এশা দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচলেন। তাহলে তো ফজরের দরকার নাই। আসেনি? অনেক মানুষ কইতে আছে ফজর দা কেরি, যোহর দিয়া যদি আর আসর দা জান্নাত, মাগরিব দিয়া আর এশা দা যদি দুজক হারাম, তাহলে আর ফজরের এত আরামের ঘুম তাহলে উঠতে কেরতাম। আমার নবী কই ফজর না ফলে জান্নাতও নাই জাহান্নামও নাই। বুঝছেন নি আপনারা? তাহলে ভালো করে শুনেন, ফজরের নামাজটা শুরু হয় একটু আন্দার আন্দার থাকা অবস্থা না, শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয় একটু পর্সা হওয়ার টাইমে। আমার নবী বলে এই যে নামাজ শুরু করলা রাতের অন্ধকারে, শেষ করলা দিনের পর্সাতে, আমার নবী বলে রাত্রেও গুনাহ করছো দিনেও গুনাহ করছো। রাত্রে নামাজ শুরু করলা, দিনে শেষ করলা, এই রাত্রে আর দিনে মিলাইলে রাতের গুনাহ দিনের গুনাহ মাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমি 2 নাম্বার কথায় আসিলাম, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তুমি আসমান আর জমিন কেমনে বানাইলা চিন্তা করা। 3 নাম্বার কথা হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, আল্লাহ আপনি একটা বস্তু বেকার বানান নাই। 4 নাম্বার কথা হলো সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনার তাসবিহ পড়তেছি, আপনি আমারে আযাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। এই 4টা গুণ। যেহেতু একজন মানুষ হওয়ার পর আরেকজনের কথা বলাটা উসুলের খিলাফ, তো যাই হোক আল্লাহ যদি তৌফিক দেয়, আমি যদি ওই অঞ্চলে আরো কোনোদিন আল্লাহ যদি রিজিক রাইখা থাকে আসি, তাহলে আপনারা মন চাইলে আইসেন কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলা ও আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।